সাংবাদিক হিসেবে আমি বিএনপির সংবাদ কভার করি। বর্তমানে প্রধানমন্ত্রীর সংবাদ কভার করছি। আমিও থাকছি প্রধানমন্ত্রীর এই সফরে। সেই সফর থেকে আমি আপনাদেরকে নিয়মিত আপডেট জানানোর চেষ্টা করব। সেখানে কি হচ্ছে, কি ধরনের চুক্তি হচ্ছে দুই দেশের মধ্যে, এবং শ্রমবাজার নিয়ে যেটি আজকে পররাষ্ট্র সচিব বলেছেন সেটিও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, 21 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর করতে যাচ্ছেন। তিনি তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন, এবং মালয়েশিয়ায় তিনি 21-22 তারিখে মালয়েশিয়া সফর করবেন। এরপরে তিনি যাবেন চীনে। চীনে থাকবেন 26 তারিখ পর্যন্ত। সেখানে এই দুই দেশের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, এবং বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংবাদ মাধ্যমদেরকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, এবং সংবাদ সম্মেলন থেকে তিনি মালয়েশিয়া সফরের বিষয়ে বলেছেন যে মালয়েশিয়া সফরে সেখানে শ্রম বাজার যেন বাংলাদেশের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়, সেই বিষয়ে আলোচনা করা হবে সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং আরও বেশ কিছু চুক্তি হয়তো মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষর করা হবে। সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তবে তিনি স্পষ্ট করে বলেননি যে ঠিক কখন থেকে বাংলাদেশের কর্মী নেওয়া শুরু করার জন্য মালয়েশিয়া সরকারকে আহ্বান জানানো হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কিছু দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ার যে শ্রমবাজার রয়েছে সেটি বন্ধ রয়েছে। নতুন করে এই সব দেশ থেকে নতুন কোনো শ্রমিক নেওয়া হচ্ছে না। এটি যেন আবারও চালু করা হয় সেই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন, এবং যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার যেন চালু করা হয় সেই বিষয়টি নিয়ে সেখানে আলোচনা করা হবে। শ্রম পররাষ্ট্র সচিব তিনি জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। বেশ কিছু দেশের শ্রমিক নেওয়া এই মুহূর্তে বন্ধ রেখেছে তারা। আমরা আশা করছি এই রিভিউ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, আরও বিস্তর পরিসরে দেখার আহ্বান জানানো হবে। অর্থাৎ দর্শক, মালয়েশিয়া যখন এই শ্রমবাজারগুলো উন্মুক্ত করা হবে তখন যেন বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দেওয়া হয় সেই বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হবে, এবং শুধু শ্রমবাজার নয়, আরও কি ধরনের ব্যবসা বাণিজ্য মালয়েশিয়ার সঙ্গে করা যায় সেই বিষয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার সরকারকে অনুরোধ করবেন, এবং তাদের সঙ্গে হয়তোবা চুক্তি হবে। দর্শক, আমি একজন রাজনৈতিক সাংবাদিক হিসেবে আমি বিএনপির সংবাদ কভার করি। বর্তমানে প্রধানমন্ত্রীর সংবাদ কভার করছি। আমিও থাকছি প্রধানমন্ত্রীর এই সফরে। সেই সফর থেকে আমি আপনাদেরকে নিয়মিত আপডেট জানানোর চেষ্টা করব। সেখানে কি হচ্ছে, কি ধরনের চুক্তি হচ্ছে দুই দেশের মধ্যে, এবং শ্রমবাজার নিয়ে যেটি আজকে পররাষ্ট্র সচিব বলেছেন সেটিও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব মালয়েশিয়া থেকে। দর্শক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রীর সংবাদ কভার করে ফিরে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সঙ্গে যুক্ত হব এরপরে মালয়েশিয়া থেকে। ধন্যবাদ সবাইকে।